তো প্লে স্টোরে এখন থেকে এমন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে যেটা ইউজ করলে লিটারালি তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না, তোমাদের মোবাইল ফোনটাকে তোমরা চোখের দ্বারা কন্ট্রোল করতে পারবে। শুধুমাত্র তোমাদের এই যে মনি আছে চোখের, এই মনি দ্বারা তোমাদের মোবাইল ফোনটাকে তোমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে। এবার কিভাবে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করতে হয়, সবকিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল লিখে দিচ্ছি। তুমি কিন্তু পাশে দেখতে পাচ্ছ যে আমার মোবাইলটা কিন্তু আমি চোখের সাথে কাজ করছি। তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে তোমাদের মোবাইল ফোনটাকে যে অ্যাপ্লিকেশন থেকে তোমরা তাকাবে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা তোমরা করতে চাচ্ছ সেটাই কিন্তু হয়ে যাবে তোমাদের মোবাইল ফোনটাতে। শুধুমাত্র ফোনটা দূরে রেখে দেবে, চোখ দিয়ে তাকাবে, তোমাদের মোবাইলটা কিন্তু সেইভাবে তোমাদের চোখের যে ইশারা সেটা মেনে কিন্তু কাজ করবে। তো এতদিন পর্যন্ত এটা কিন্তু আমাদের ধারণাই ছিল, কিন্তু এটা কিন্তু প্লে স্টোরে সত্যি সত্যি এমন একটা অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে চলে এসছে। তো এর জন্য কিন্তু তোমরা প্লে স্টোরে চলে আসবে এবং এখানে প্রথমে সার্চ করবে ইভা ফেসিয়াল মাউস লিখে। ইভা ফেসিয়াল মাউস এই অ্যাপ্লিকেশন লিখে তোমরা সার্চ করবে, প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবে এবং অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে অ্যাপটা কালেক্ট করে নিতে পারো। এবার এখানে কি কি পারমিশন তোমার দিতে হবে সেটাও কিন্তু আমি এখানে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য তোমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি আমি, এবং এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এই যে যত পারমিশনগুলো শো করছে এই পারমিশনগুলো কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল ওপেন দিতে হবে। এবার পারমিশনগুলো কিভাবে দিতে হয় সেটা কিন্তু একটু টাফ ব্যাপার, তোমরা কিন্তু মোবাইলকে খুব ভালোভাবে ফলো করো, আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম পারমিশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এই ফেসিয়াল প্রো অ্যাপটা কিন্তু তোমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার সাথে সাথে ওরকম টিক হয়ে যাবে পারমিশন টু ইউজ দ্য ক্যামেরা। ক্যামেরার জন্য কিন্তু অবশ্যই পারমিশন দিতে হবে, সাথে সাথে ক্যামেরা পারমিশনটা দিয়েছি। এনেবল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, এটা তোমরা ক্লিক করবে। এনেবল অ্যাক্সেসিবিলিটিতে আসার পরে তোমরা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে পরিষ্কার ইভা এখানে দেওয়া আছে, যে ইভা ফেসিয়াল মাউস প্রো বলে একটা অপশন আছে। তো এই ইভা ফেসিয়াল মাউস প্রো এই অপশনে কিন্তু তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু দেওয়া আছে ইভা ফেসিয়াল মাউস প্রো, এই যে পারমিশনটা আছে এই পারমিশনটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। পারমিশনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সরাসরি চলে আসবে আবার আমাদের এই পেজে, তার মানে কিন্তু এই পারমিশনটা কিন্তু অন হয়ে গেছে। এবার তারপরে আছে পারমিশন ফর অটো রেকর্ডিং, এই অপশনটা কিন্তু দিতে হবে এবং সাথে সাথে কিন্তু দেখতে পাবে যে পারমিশনটা দেওয়ার সাথে সাথে সবগুলো অপশন কিন্তু ঠিক হয়েছে। এবার তো কিন্তু তোমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এনেবল ইভা প্রো অপশনটা কিন্তু তোমাদের ট্যাপ করতে হবে, ওকে করে দেবে। দেওয়ার পরে উপরে যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমার মুখ দিয়ে কন্ট্রোল হচ্ছে। এখানে স্থির করে রাখলে কিন্তু আমার সাথে ব্যাপারটা হচ্ছে যে তুমি যে অপশনটা যে জায়গাটা স্থির করে রাখবে সেই জায়গায় কিন্তু কাজ হবে। এবার এখানে যেটা করতে হবে তোমাদেরকে, এই যে 3-4 কোণায় 4টে দাগ আছে এই দাগগুলো কিন্তু তোমাদেরকে তোমাদের মুখ দিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একের পর 4টে জায়গায় নিয়ে আসলাম, তারপরে কিন্তু নেক্সট অপশন চলে এসেছে। নেক্সট অপশনে আমি তারপরে মুখ দিয়ে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু হয়ে গেল। তারপরে স্কিপ অ্যাডভান্স সেটিং, এগুলো কিন্তু জানার দরকার নেই, তোমরা কিন্তু ডাইরেক্ট নেক্সট অপশনে ট্যাপ করে দেবে। পরপর নেক্সট অপশনে ট্যাপ করতে করতে যাবে, সামনের দিকে তোমরা কিন্তু এগিয়ে যাবে। তারপর কোনো কিছু করার দরকার নেই। এবার ট্যাপ তোমাদের এই 2 লাইনে এখানে কিন্তু নিয়ে যেতে হবে মুখ দিয়ে। দেখো আমি নিয়ে চলে এসেছি। তারপর ডান অপশনে এখানে চলে যাবো, নেক্সট করে দিচ্ছি। ব্যাস একের পর এক পারমিশন গুলো কিন্তু দেওয়ার পরে দেখতে পাবে যে তোমাদের এই যে অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু একের পর তোমরা কিন্তু ওপেন করে দিতে হবে, সামনের দিকে পরপর কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। তো নেক্সট করে আমি এগিয়ে যাচ্ছি, ফিনিশ হয়ে গেল। এবার অ্যাপের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছি আমার মুখের এই অপশনটাকে উপরে কিন্তু ক্যামেরা কাজ করছে। এবার প্লে স্টোরে এখানে যাচ্ছি, দেখো প্লে স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু টোটালটাই মুখ দিয়ে কাজ হচ্ছে। ধরো আমি ইউটিউব ওপেন করব, দেখো ইউটিউবের এখানে আমি রেখে দেবো। দেখো সরাসরি কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেল। তোমরা কিন্তু সেম এইভাবে তোমাদের মুখ দিয়ে মাথা দিয়ে কিন্তু ফোনটা অনেক দূরে রেখে তোমাদের ক্যামেরার দ্বারা, মানে ক্যামেরা কিন্তু উপরে থাকবে, তোমরা কিন্তু দেখতে পাবে। ক্যামেরা কিন্তু নিচের দিকে তোমরা আনতে পারো, টাচ করে চলে আসবে অনেক দূর থেকে। আমি দেখো এত দূরে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আমার এই যে মাউসটা আছে মাউসটা কিন্তু কাজ করছে। তোমরা কিন্তু এইভাবে ঠিক ইভা ফেসিয়াল অ্যাপটা ইউজ করে পুরো তোমাদের ফোনটাকে দূর থেকে কন্ট্রোল করতে পারবে, তোমাদের মাইন্ডটা চালাতে পারবে। তো আশা করছি অ্যাপটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।